হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। দেখো, আজকে আলোচ্য বিষয় হলো 11ই আগস্ট 2026 তারিখে অনুষ্ঠিত আরআরবি গ্রুপ ডি যে ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড শিফটে কারেন্ট অ্যাফেয়ার্স ও সায়েন্সের টপিক থেকে যে কোশ্চেন এসছে সেগুলো নিয়ে আলোচনা করব। বলে দেবো কতটা কি ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট, কোন কোশ্চেনটা কতটা কি কমন আসছে না আসছে, কীভাবে কীরকম কী পরীক্ষায় কোশ্চেনগুলো পড়তে হবে না পড়তে হবে, পরবর্তী দিনে আরও কী কী আসবে, কতটা ইম্পর্টেন্ট সেইগুলো নিয়ে। ঠিক আছে, তো আমি বেশি দেরি না করে চলে যাবো নেক্সট স্লাইডের দিকে। মেইন স্লাইডে যাওয়ার আগে বলে দিই, আমাদের নতুন ব্যাচ খুব শীঘ্রই চালু হচ্ছে, যেখানে থাকছে ডাব্লিউবিপি, কেপি, তারপরে এছাড়া এক্সাইজ ডিপার্টমেন্ট, ফায়ার, ডাব্লিউবিপিএসসি, আইসিডিএস, ডাব্লিউবিসিএস, বিভিন্ন রকম, মানে এক ছাতার তলায় সব রকম যে পরীক্ষাগুলো এক কাছে চলে আসছে ওয়েস্ট বেঙ্গল রাজ্য সরকারে। তো তোমরা 299 টাকা খরচ করে পেয়ে যাচ্ছে পুরো ব্যাচের পারচেস। তো এখানে ডিটেলস দেওয়া আছে, আমি আর কিছু বলছি না। এবার তোমাদের যাদের যোগাযোগ করা করবে বা করার ইচ্ছা আছে, তো এখানে যোগাযোগ করতে পারো 7866878332 নম্বরে। আমি এবার চলে যাবো নেক্সট স্লাইডের দিকে। দেখো, আজকের আমাদের ফার্স্ট স্লাইড স্টার্ট হচ্ছে এখান থেকে। দেখো, বলেছে বিশিষ্ট অর্থনীতিবিদ অশোক কুমার লাহিড়িকে কোন কমিশন বা সংস্থার নতুন উপসভাপতি হিসাবে নিযুক্ত করা হয়েছে? তো এখানে এটা কি অ্যান্সার হবে? রাইট অ্যান্সার হবে নীতি আয়োগ। ওকে, কিসের না নীতি আয়োগ। এখান থেকে কোশ্চেন আসতে পারে, এই চ্যাপ্টার থেকে কবে স্টার্ট হয়, এখন কীরকম কী চলছে, এর চেয়ারপারসন বা চেয়ারম্যান কে হন, এইগুলো আর কি। এবার চলে যাবো পরবর্তী প্রশ্নের দিকে। বিশ্ব জনস্বাস্থ্য ও জীবন রক্ষাকারী টিকার সহজলভ্যতায় অসামান্য অবদানের জন্য সম্প্রতি কোন বায়োফার্মা কোম্পানি বা নেতৃত্বকে মর্যাদাপূর্ণ কর্পোরেট এক্সেলেন্স এবং ফিল্যান্থ্রপিক লিডার পুরস্কারে সম্মানিত করা হয়েছে? সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়াকে। ঠিক আছে, এটাও বেশ একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যে কোনটাকে করা হচ্ছে, কোন বছর দেওয়া হচ্ছে, কর্পোরেট এক্সেলেন্সি কোন বছর না বছর, সেইগুলো নিয়ে। ওকে, এবার চলে যাবো পরবর্তী প্রশ্নের দিকে। পরবর্তী প্রশ্নে দেখো, বলেছে খাদ্য শৃঙ্খলে ঘাসফড়িং, সাপ ও বাজপাখির মধ্যে ডিডিটি এর ঘনত্বের সঠিক ক্রমবর্ধমান বিন্যাস কোনটা? এখানে দেখো, ঘাসফড়িং, সাপ, বাজপাখি, এখানে একটা অ্যারো চিহ্ন দেওয়া আছে। বাজপাখি থেকে সাপের দিকে, সাপ থেকে এদিকে ঘাসফড়িং, এবং ঘাসফড়িং থেকে ঘাস। বায়োলজির এই যে চ্যাপ্টারটা আছে খাদ্য শৃঙ্খল, বা চ্যাপ্টারটা আরেকটা নাম কি না ফুড চেন। ঠিক আছে, যেটা ওই মেনলি বাস্তুতন্ত্র চ্যাপ্টারে। তো এই পোর্শনটা দেখে যাও, এই পোর্শন থেকে যে কোশ্চেনগুলো আসতে পারে সেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবার চলে যাবো নেক্সট স্লাইডের দিকে। বর্তমানে কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি বা সিআইআই এর জাতীয় সভাপতিকে রাজীব মেমানি। বর্তমানে দেখো, ইন্ডিয়ার যে ইনস্টিটিউট, ঠিক আছে, ইন্ডিয়ান যে ইনস্টিটিউটগুলো আছে না, ইন্ডিয়ান ইনস্টিটিউট যেগুলো আছে, এইগুলো, এই যে জায়গাটা, এটা খুবই ইম্পর্টেন্ট জায়গা। এই ইনস্টিটিউটের কে হেড, কে সিইও, কে চেয়ারপারসন বা কিছু, সেইগুলো সব সরকারি হোক বেসরকারি হোক, এই জায়গাগুলো তোমরা দেখেছো। এখান থেকে কোশ্চেন কিন্তু আসতেই পারে। এবার চলে যাবো পরবর্তী প্রশ্নের দিকে। নিষেকের পর সদ্য গঠিত মানব জাইগোটে মোট কতটি ক্রোমোজোম থাকে? 46টি ক্রোমোজোম। মানুষের শরীরে কীরকম কতটা কী ক্রোমোজোম থাকে, বা অন্যান্য প্রাণী যেগুলো নিয়ে, যেগুলো পরীক্ষায় আসে বা সচরাচর, সেই ক্রোমোজোমের টপিকগুলো তোমরা দেখবে, এই ক্রোমোজোমের থেকেও কোশ্চেন আসবে। এবার চলে যাবো পরবর্তী প্রশ্নের দিকে। সাবানের দ্রবণ বা সাবানের বুদবুদের পুরু স্তর প্রাথমিকভাবে আলোক বিচ্ছুরণের কারণে ঘোলাটে দেখায় কেন? মাইসেল বা কণার দ্বারা আলোক বিচ্ছুরণের কারণে। এই বিচ্ছুরণ যে জায়গাগুলো, এইগুলো উত্তর লেন্স, অবতল লেন্স, এই জায়গাগুলো বেশ ইম্পর্টেন্ট একটা জায়গা। এবার চলে যাবো পরবর্তী প্রশ্নের দিকে। নিম্নলিখিত কোন হাইড্রোকার্বন সংযোজন বিক্রিয়ার বা অ্যাডিশন রিয়াকশনের প্রতি অত্যন্ত সক্রিয় বা অ্যাক্টিভ, যেটাকে বলে? রাইট অ্যান্সার হলো এথিন।
বোঝা গেল? এবার চলে যাবো নেক্সট স্লাইডের দিকে। অন আর্থ অ্যাজ ইট ইজ বিনিথ, বইটার লেখক কে, যা ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ 2026-এর জন্য সংক্ষিপ্ত তালিকায় ছিল? আনা পাওলা মাইয়া। ঠিক আছে, আনা পাওলা মাইয়া। এটা এই যে বুকস, ঠিক আছে, এখানে কি কি আছে না ইম্পর্টেন্ট বুকস, ঠিক আছে, এটা ইন্ডিয়া হোক ইন্টারন্যাশনাল হোক, তারপরে এই যে ফেস্টিভ্যালস, ওকে ফেস্টিভ্যালস, তারপরে এই যে ড্যান্স ফর্ম, ওকে ড্যান্স ফর্ম, এইগুলো তোমরা দেখেছো, ওকে এগুলো খুবই ভাইটাল, এক প্রকার ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এর মধ্যে আমি বলে দিই, ডান্স ফর্মটা রিসেন্ট আমি স্ট্র্যাটেজিকের দুটো ক্লাস নিয়েছিলাম, সেখানে আমি তোমাদের যে ক্লাসিক্যাল ডান্স আর এছাড়া যে ফোক ডান্স, সেই দুটো ক্লাস কিন্তু আমি টোটালি কভার আপ করে দিয়েছি। তো তোমরা যারা দেখে থাকোনি, তোমরা এই ক্লাসটা ভালো করে গিয়ে অ্যাটেন্ড করতে পারো, এখান থেকে অনেক ইনফরমেশানই পাবে বা গ্যাদার করতে পারবে, যেটা এই গ্রুপ ডির পরীক্ষার জন্য খুবই উপযোগী একটা। আমি আশাবাদী যে এখান থেকে বেশ কিছু কোশ্চেন আসবে। বোঝা গেল? এবার চলে যাবো নেক্সট স্লাইডের দিকে। পদার্থবিজ্ঞানে বেগের পরিবর্তন হারকে কি বলে? এটাকে বলা হয় ত্বরণ বা অ্যাক্সেলারেশন। এইগুলো এইগুলো যেগুলো আছে, এইগুলোর যে মেজারমেন্ট ইউনিট, আমি এম ইউ করে দিচ্ছি শর্ট ফর্ম, হ্যাঁ। তো এই জায়গাগুলো ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওকে। এবার চলে যাবো নেক্সট স্লাইডের দিকে। দেখো পরবর্তী প্রশ্ন বলেছে, বর্তমানে ভারতে খুচরা আর্থিক লেনদেনের সর্বোচ্চ পরিমাণ কোন মাধ্যমে সম্পন্ন হয়? কোন মাধ্যমে সম্পন্ন হয় আর্থিক লেনদেন, খুচরো লেনদেনের সর্বোচ্চ পরিমাণ? ইউনিফাইড পেমেন্টস ফর ইন্টারফেস, এই ইউপিআই। ইউপিআই এখানে যেমন ধরো এই ইউপিআই, তোমরা ইউপিআইয়ের ফুল ফর্ম দেখতে পারো, তারপরে আরেকটা অ্যাপ আছে ভীম, ওকে ভীম আছে। এই দুটো তো মেন ধরো ইন্টারফেস বা জায়গা এগুলো। এছাড়া আমরা এমনি অন্যান্য অ্যাপের মধ্যে খুবই ইম্পর্ট্যান্ট জানো, ফোন পে আছে, ওকে, তারপরে গুগল পে, তারপরে আরও ভারত পে আছে, পেটিএম আছে, তারপরে এই ইওনো ব্যাংক, তারপরে আরও পিএনবি বা কিছু, এগুলো যে অনলাইন ট্রানজাকশান বা কিছু করার সেই অ্যাপগুলো দেখে যেও। এবং হ্যাঁ, এইগুলো থেকে বলে দিই, এইগুলো থেকেও হয়তো এইরকমও প্রশ্ন দিতে পারে যে এই যে সংস্থাগুলো, এই যে কোম্পানিগুলো বা এই যে অনলাইন পেমেন্ট মোডের আছে, এদের মানে যে সভাপতি বা সিইও বা যেটা এদের এখানে ডেজিগনেশনগুলো আছে, সেখান থেকেও হয়তো প্রশ্ন আসতে পারে যে সেইগুলো কারা কারা আছেন না আছেন। যেমন গুগলের সিইও যে আছেন বা ফাউন্ডারকে, মাইক্রোসফটের ক্ষেত্রে যেমন থাকে সেই রকম পড়া, ওকে। তো এটা একটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। এবার চলে যাবো নেক্সট স্লাইডের দিকে। নেক্সট স্লাইডে দেখো দিয়েছে 2024 সালে নতুন রাজনৈতিক দল তামিলাগা ভেট্টি কাজাগাম বা টিভিকে দল গঠন করে 2026 সালে প্রথমবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী কে হন? সি জোসেফ বিজয় থালাপতি, ঠিক আছে। তো আমি এর পুরো নামটা একদিন বলে দিয়েছি, আবার বলে দিচ্ছি, চন্দ্রশেখর জোসেফ বিজয় থালাপতি। একে থালাপতি বিজয় বলে অনেকে ডাকে, আবার চন্দ্রশেখর জোসেফ থালাপতি বলেও এর একটা নাম আছে, ঠিক আছে। ও সম্প্রতি মুখ্যমন্ত্রী হয়েছে তামিলনাড়ুর। এবং এটা তো আমি এর আগের দিনকে একদিন বলেছিলাম এই কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, কারণ এর আগে একদিন কোনো একটা শিফটে এসে গেছিলো। এর আগে যে ক্লাস একটা নিয়েছি, সেখানে একটা ক্লাসে তোমরা ভিডিওতে দেখতে পাবে, আমি এটা অ্যানালিসিস করে দিয়েছি যে কে মুখ্যমন্ত্রী হন, এবং এটাই উত্তর ছিল। এর সাথে বলে দিচ্ছি আর যে অন্যান্য রাজ্যগুলো, যেমন ধরো কেরালা, ঠিক আছে, কেরালার যে নতুন মুখ্যমন্ত্রী হয়েছে, তারপরে ওয়েস্ট বেঙ্গলের যে, সেইগুলো থেকেও কিন্তু কোশ্চেন আসবে। অলরেডি বেশ কিছু কোশ্চেন আসতে শুরু করেছে, তো আমি আলোচনা করব এক এক করে। এবার চলে যাবো নেক্সট স্লাইডের দিকে। বাস্তুতন্ত্রে শক্তির প্রবাহের প্রধান বৈশিষ্ট্য কী? এটি কেবল একমুখী দিকে বা একদিকে প্রবাহিত হয়। বোঝা গেল? এবার চলে যাবো নেক্সট স্লাইডের দিকে।
আলোকীয় প্রিজমে আপাতত রশ্মি ও নির্গত রশ্মির মধ্যবর্তী কোণকে কি বলা হয়? বিচ্যুতি কোণ বা অ্যাঙ্গেল অফ ডিভিয়েশন বলা হয়। পরবর্তী প্রশ্ন, মহিলাদের মাসিক ঋতুচক্র স্থায়ীভাবে বন্ধ হয়ে যাওয়ার অবস্থাকে কি বলা হয়? মেনোপজ বা রজন রজনী রজনীবৃত্তি বা মেনোপজ বলে, ঠিক আছে। এটা এইগুলো, এই যে বায়োলজি বা ধরো ফিজিক্স কেমিস্ট্রি যে কোশ্চেনগুলো, এগুলো খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন, এবং এই টাইপের কোশ্চেনগুলো মেল রিপ্রোডাকশন সিস্টেম বা ফিমেল রিপ্রোডাকশন সিস্টেম, যে রিপ্রোডাকশন সিস্টেম চ্যাপ্টার, বায়োলজি আরও যে আদার্স চ্যাপ্টারগুলো, যে স্বাস্থ্য, ভাইরাস, ব্যাকটেরিয়া, ফিজিক্সের অ্যাটম, কেমিস্ট্রির কেমিক্যাল রিয়াকশন বা যে চ্যাপ্টারগুলো খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এই চ্যাপ্টারগুলো থেকে কোশ্চেন আসতে পারে, এবং অন্যান্য চ্যাপ্টারগুলো তোমরা দেখে যাও, সেখান থেকে কোশ্চেন আসবে। পরবর্তী প্রশ্ন, ষষ্ঠ জাতীয় জল পুরস্কারের সঙ্গে শুরু হওয়া উদ্বোধনী জল সঞ্চয় জন ভাগিদারি JSJB পুরস্কারের সেরা পারফর্মিং রাজ্যের খেতাব কে পেয়েছে? রাইট অ্যান্সার হচ্ছে তেলেঙ্গানা। এর যে ষষ্ঠ জাতীয় আছে, পঞ্চম, চতুর্থ, এরম করে যে এক এক করে আছে, সেইগুলো একটু দেখে যেও, সেখান থেকেও আসবে। পরবর্তী প্রশ্ন, হকি ইন্ডিয়া অ্যাওয়ার্ডস 2025-এ অনূর্ধ্ব 21 বা আন্ডার 21 বিভাগে আপকামিং প্লেয়ার অফ দ্য ইয়ার পুরুষ ও মহিলা দলে পুরস্কার কারা পেয়েছেন? পুরুষের ক্ষেত্রে পেয়েছেন প্রিন্স দীপক সিং, যুবরাজ সিং পুরস্কার, আর মহিলাদের মধ্যে সাক্ষী রানা, আসুন্তা লাকড়া পুরস্কার। এই যে স্পোর্টস, আমি খানিকক্ষণ আগে বলছিলাম স্পোর্টস থেকেও ইম্পর্টেন্ট, বা গেমস থেকে, এখান থেকেও আসবে। কমনওয়েলথ গেমস, তারপরে যে এশিয়ান গেমস, ফিফা ওয়ার্ল্ড কাপ, আরও যে T20 ওয়ার্ল্ড কাপ, এইসব জায়গা থেকেও কোশ্চেন আসবে, অতি অবশ্যই তোমরা দেখেছিও। পরবর্তী প্রশ্ন, তৃণমূল স্তরে হকির উন্নয়ন ও অবদানের জন্য সেরা সদস্য ইউনিট পুরস্কার বা বেস্ট মেম্বার ইউনিট অ্যাওয়ার্ড কোন রাজ্য পেয়েছে? হকিতে পেয়েছে ঝাড়খণ্ড। বোঝা গেছে? এবার চলে যাবো নেক্সট স্লাইডের দিকে। দলিত ওমেন অ্যান্ড দ্য ফুলনেস অফ লাইফ বইটির লেখককে, ঠিক আছে? উর্মিলা পাওয়ার। এই যে আমি বললাম বুকস থেকে কোশ্চেন আসবে, এ দেখো কোশ্চেন দিচ্ছে, আবার পরবর্তী দিকেও কিন্তু দেবে। দেখো পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোনটি অসমসত্ব মিশ্রণে বা হেটেরোজেনিয়াস মিক্সচারের একটি নির্দিষ্ট উদাহরণ? সাসপেনশন। পরবর্তী প্রশ্ন, বর্তমানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কে? শুভেন্দু অধিকারী, ঠিক আছে। তো বর্তমানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কে? না শুভেন্দু অধিকারী। আমি যেটা আগের দিন বারবার বলেছিলাম যে এই কোশ্চেনটা এখান থেকে জোসেফ বিজয় থালাপতি এসছে, মানে বর্তমান রাজ্য সরকার পশ্চিমবঙ্গে, সেখান থেকেও আসতে পারে। তো দেখলে এই টাইপের কোশ্চেনগুলো কতটা ইম্পর্টেন্ট, এই যে রাজ্যগুলোর মুখ্যমন্ত্রী চেঞ্জ হচ্ছে বা কিছু, এখান থেকে আসবেই, এবং এটাও আরও পরবর্তীকালেও আরও পরীক্ষাগুলোই আসবে এরম টাইপের কোশ্চেন। বোঝা গেছে? এবার আমরা চলে যাচ্ছি নেক্সট স্লাইডের দিকে। দেখো লাস্ট স্লাইড একদম খুলে গেছে, মানে আমাদের যে 11 তারিখে অ্যানালিসিসটা করলাম টোটালটাই শেষ। আবার পরবর্তী দিনের যে পরীক্ষাগুলো হচ্ছে সেইগুলোর আমি এক এক করে অ্যানালিসিস করব। এখানে নাম্বার দেওয়া আছে 7866878332 নম্বরে তোমরা যোগাযোগ করো যে কোনো রকম কোয়ারিজের জন্য। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে কিছু তোমরা তথ্য জানার থাকলে জানো, যারা অ্যাড নেই তারা জয়েন হওয়ার জন্য হাই লিখতে পারো, অ্যাড করে নেওয়া হবে তোমাদের। এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, টেলিগ্রাম চ্যানেল আছে, যেখানে আমাদের প্রায় পোস্টগুলো, যে আমাদের এক এক করে ভিডিওগুলো সেগুলো পোস্ট করা হয়, আরও কিছু তথ্য দেওয়া হয়। এছাড়া আমাদের ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজ আছে, সেগুলো ফলো করতে পারো। এখানে দেখো খুব সুন্দর একটা ট্যাগলাইন দিয়েছে, ক্লাসটা তুমি কমপ্লিট করলে মানে তুমি হার মানোনি, আর যে হার মানে না তাকে কেউ কোনোদিন হারাতে পারে না। তো আজকে এইটুকুই, আবার পরবর্তী দিন দেখা হবে। যদি আমার ভিডিওটিকে তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করো এবং চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ।